ইটালি ইজ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি ফর এভার। ইটালির সৌন্দর্য যে কেউকে মুগ্ধ করবে। ইটালি যেমন আধুনিক, তেমনি এর সাথে মিশে আসছে ইতিহাস এবং ঐতিহ্য। এই যে ঐতিহ্যপূর্ণ স্থাপনা এবং আধুনিকতার ছোঁয়া, এই দুইটি বিষয়কে এমন সুন্দর একটি রূপ দিচ্ছে ইটালিকে, যা বলার বাইরে। আমরা আজকে মিলানো যাওয়ার জন্য রওনা করছি এবং আমি এবং আমার সাথে সাদিক ভাই, এবং উনি জাতির মেম্বার হিসেবে পরিচিত, এবং অন্যদিকে আছে ইমরান ভাই। উনি অবশ্য আমাদের এইখানে যাত্রী ভাগ্নে হিসেবে পরিচিত। মূলত আমি থাকি উজ্জয়ন, লেকর উজ্জয়ন শহরে। তো এইখান থেকে আমার মিলানো সেন্টারে যাইতে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিটের মতো সময় লাগে ট্রেনে। পর্তাগা রিভালদির যে স্টপেজটা আছে এটা অনেক সুন্দর। এখন আমরা স্টপেজের বাইরের দিকে বের হইতেছি। বাইরে ছিল প্রচন্ড বাতাস এবং ঠান্ডায়। মিলানোর এই যে পর্তাগা রিভালদি যে জায়গাটা আছে, এটি অনেক সুন্দর একটা জায়গা। এখানে সব আধুনিক এবং মডার্ন স্থাপনা এবং মডার্ন সব স্ট্রাকচার গড়ে তোলা হয়েছে। এই জায়গাটাকে অনেকে মিনি দুবাই হিসাবেও চিনে। তো সাধারণত আমরা বছরে 2টা ছুটি পাই। একটা গ্রীষ্মকালীন ছুটি, যেখানে 2 থেকে 3 দিনের ছুটি দেওয়া হয়। অন্যদিকে এই যে 25শে ডিসেম্বর আছে, ক্রিসমাসের ছুটি, সেইখানে 2 থেকে 3 দিনের একটা ছুটি দেওয়া হয়। তো আজকে ক্রিসমাস, রেস্টুরেন্ট বন্ধ। এছাড়া সপ্তাহে শুধু একদিন বন্ধ পাই। তো দেখা যায় যে সপ্তাহে রেস্টুরেন্ট বন্ধ থাকে না, এক একদিন এক একজনের ছুটি থাকে। তো সপ্তাহে একদিন একজনের ছুটি থাকলে আসলে ওইভাবে বাইরে বের হওয়া হয় না। একা একা ঘুরতে আসলে কারোরই ভালো লাগে না। তার উপর সারা সপ্তাহ কাজ করার পরে শরীরের একটু আসলে বিশ্রামের প্রয়োজন। এই জন্য আসলে একা একা কোথাও বের হওয়া হয় না, বাসাতেই থাকা হয়। আমাদের টার্গেট যেহেতু আজকে ঘুরবো, সেই জন্য আমরা 3 জন একসাথে রওনা করি, হেঁটেই রওনা করি মিলানো সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের দিকে। মিলানো পর্তাগা রিভালদির এইখানে অবশ্য ছোট একটা মেলার মতো হয়েছে। বড়দিন উপলক্ষে বেশ কিছু স্টল বসছে। তো আমরা এখান থেকে একটা পারফিউম কিনি। মূলত 2টা পারফিউম একসাথে 25 ইউরো। তো এই জিনিসটা আমাদের ভুল হয় কেনা। তো আমাদের যে মেম্বার আছে উনি বলতেছিল যে এইখান থেকে কেনা আসলে ঠিক হয় না, রাস্তায় বিক্রি করা জিনিসগুলি নাকি এক্সপায়ার জিনিসগুলি আসলে কম দামে বিক্রি করা হয়। তো পরবর্তীতে এটা হাতে নিয়ে এবং বাসায় আসার পর বুঝতে পারলাম তার কথাটা সঠিক। এক্সপায়ার ছিল না, বাট জিনিসটা দেখে হাতে নিয়ে বোঝা যাইতেছিল যে এটি হাতে বানানো। বাংলাদেশে যেমন আমাদের চকবাজার ভার্সন বলে কিছু প্রোডাক্ট পাওয়া যায়, অনেক জিনিসটা অনেকটাই এরকম। সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে নামি, তো নতুন এক ভাই আমাদের সাথে যোগ হয়। তো ওনার সাথে কথাবার্তা শেষে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি, এবং খাওয়া দাওয়া শেষে আমাদের টার্গেট হলো দোমো। আমরা মিলানো সেন্টার থেকে রওনা দিই দোমোর উদ্দেশ্যে। মেট্রোতে করে যাই। মেট্রোতে করে 2 কি 3 স্টপেজ পরে দোমো। দোমো নামি। এই গির্জাটা নির্মাণ করতে সময় লাগছিল প্রায় 600 বছর। আপনারা চিন্তা করতে পারেন 600 বছর সময় লাগছে এই গির্জাটার কাজ শেষ করতে। এবং আপনি আরো অবাক হবেন যদি আপনি এটি সামনে থেকে দেখেন। আপনি যদি এটাকে সামনে থেকে দেখেন তাহলে আপনার এই 600 বছর অনেক কম মনে হবে। জাস্ট আপনি চিন্তায় পড়ে যাবেন, যেমনটা আমি করছি, যে আসলে 600 বছর বড় কথা না। যেই ধরনের নির্মাণ করছে, যেই ধরনের ডিজাইন করছে, এত উঁচু একটি দালান আসলে কিভাবে তারা আসলে ওই সময় নির্মাণ করছে, কতটা ধৈর্য ধরে। কোনো আধুনিক মেশিন টেশিন ছিল না, শুধুমাত্র হাতের কারুকার্যের মাধ্যমে একটু একটু করে পুরা স্থাপনাটা তৈরি করছে। এবং আমার যেটা মনে হয়েছে যে এটার উদ্যোগ নিছিল, শেষ পর্যন্ত সে হয়তো জীবিত ছিল না। বিভিন্ন সময় বিভিন্ন লোক আসলে ক্ষমতায় আসছে। এরপর যে 600 বছর পার করার পরে এইটা যে কমপ্লিট করতে পারছে। এই সম্পূর্ণ গির্জা জুড়ে প্রায় 65,000-এর বেশি স্ট্যাচু আছে, এবং এই দালানটির উপরে একবার শীর্ষে কিন্তু মাদার মেরির স্ট্যাচু আছে, এবং এই স্ট্যাচুটা সম্পূর্ণ স্বর্ণের তৈরি। এখানে এমন একটা কথা প্রচলিত আছে যে নেপোলির যে মাফিয়ারা আছে, এই যে স্ট্যাচুটা আছে এটা নাকি একবার নিয়ে গেছিল এবং পরবর্তীতে আবার অনেকে ফিরাই আনা হয়েছে। এটা কতটুকু সত্য আসলে আমার জানা নাই। এবং এইখানে কিন্তু একটা আইন জারি করা আছে যে এই যে যে চার্চটা আছে এর আশপাশে কেউ এই চার্চের থেকে উঁচু কোনো দালান নির্মাণ করতে পারবে না, এবং যদি কেউ নির্মাণ করেও তাহলে সেই ক্ষেত্রে সেই দালানের উঁচুতে মাদার মেরির স্ট্যাচু থাকতে হবে। তো মিলানোর এই দোমোর এই জায়গাটা আমরা একসাথে অনেকক্ষণ ঘোরাঘুরি করি।
এবং সেইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই হচ্ছে পর্তাগারিবালদের স্টপেজে। তখন প্রায় রাত হয়ে গেছে অনেক। তো সেইখান থেকে টিকিট করে নিয়ে এরপরে আমরা আবার রওনা দিই আমাদের বাসার উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের পিয়াসরা। এখানে লাইটিং দিয়ে সাজানো হয়েছে বড়দিন উপলক্ষে। এই সেই কমুনি যেইখান থেকে আমরা আসলে সকালে যাত্রা শুরু করছিলাম এবং এইখানে আমাদের যাত্রা শেষ।